জাতীয় দলের প্লেয়াররা তো যথেষ্ট ভালো পরিমাণ বেতন পায়, যে পরিমাণ বেতন পেলে ঢাকা শহরে মোটামুটি একটা লাক্সারি লাইফ লিড করা সম্ভব। তাহলে শুধুমাত্র কেন কোচদের উপর আমরা দায়িত্ব ছেড়ে দিয়ে বসে থাকি যে একটা প্লেয়ারের দুর্বলতা থাকলে সেটা শুধু কোচই ঠিক করবে? ডেফিনেটলি কোচের একটা দায়িত্ব থাকে, কিন্তু একজন প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ার, যথেষ্ট ভালো বেতন আপনি পাচ্ছেন, ন্যাশনাল টিমের রাডারে আপনি আছেন, কিংবা সরাসরি ন্যাশনাল টিমেই আপনি আছেন, কোনো না কোনো চুক্তিতে আছেন, কেউ 3 ফরম্যাটে খেলছেন, কেউ 2 ফরম্যাটে খেলছেন, কিংবা 1 ফরম্যাটে খেললেও যে পরিমাণ টাকা পয়সা আপনারা পান, আপনাদের কি দায়িত্বের মধ্যে পড়ে না একজন লোকাল কোচকে পার্সোনালভাবে রেখে আপনার নিজের দুর্বলতা শক্তিমত্তার জায়গাগুলো খুঁজে বের করা? এটা তো ডেফিনেটলি আপনার দায়িত্বের মধ্যেও পড়ে। দেশকে রিপ্রেজেন্ট করতে পারা বিশাল একটা ব্যাপার, তার উপর আপনারা যথেষ্ট পরিমাণ টাকা পয়সা পাচ্ছেন। আমরা আমাদের পেসারদেরকে দেখেছি, তাসকিন আহমেদকে দেখেছিলাম, তিনি নিজেকে নিয়ে কাজ করেছিলেন কোভিডের পরে। হ্যাঁ, ইন্সপায়ারেশন হয়েছিলেন, অনুপ্রেরণার আরেক নাম তাসকিন আহমেদ ভাই অনেকটা এরকম ছিলেন। তাকে দেখে অনেক বোলাররা উৎসাহ উদ্দীপনা ফিরে পেয়েছে যে না, কামব্যাক আসলে পসিবল। কিন্তু আমরা ব্যাটারদের ক্ষেত্রে খুব একটা দেখি না। যদিও সাম্প্রতিক সময়ে আমরা সাইফ হাসানকে দেখেছি, তিনি তার দুর্বলতা জায়গা নিয়ে কাজ করেছেন এবং তিনি রেজাল্ট পাচ্ছেন। রেজাল্ট কি তিনি শুধু জাতীয় দলে ফিরেই পাচ্ছেন বিষয়টা এরকম না, তিনি কিন্তু দেখেন আপনার ফ্র্যাঞ্চাইজি লিগেও সুযোগ পাচ্ছেন। তো আলটিমেটলি যদি আপনার টাকা কামানো উদ্দেশ্য থাকে, সেক্ষেত্রে আপনি যদি আপনার নিজের স্কিলকে ডেভেলপ করতে পারেন, এনহ্যান্স করতে পারেন, ইমপ্রুভ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফ্র্যাঞ্চাইজ লিগগুলোতে খেলতে যেতে পারবেন, সেখানে গিয়েও আপনি টাকা কামাতে পারবেন। তো আমার মনে হয় বাংলাদেশ জাতীয় দলের অধিকাংশ প্লেয়াররা অবসর সময়গুলোতে, অর্থাৎ যখন বাইলেট্রাল সিরিজ থাকে না বা টুর্নামেন্ট থাকে না, এই পার্টিকুলার টাইমগুলোতে তারা আসলে ভ্যাকেশন কাটান, যেটা ডেফিনেটলি তারা কাটাবেন। তবে বড় প্লেয়ারদের বৈশিষ্ট্য হচ্ছে কি জানেন, তারা আসলে ভ্যাকেশন না, একেবারে ক্যারিয়ার শেষ হলে কাটায়। ঠিক আছে, ভ্যাকেশন তো কাটাবেনই আপনি, খেলতে গেলে এটাও তো একটা শিক্ষা সফর। আমাদের জন্য তো সবগুলো টুর্নামেন্টই শিক্ষা সফরই হয়, তাই না? সেটাও তো একটা ভ্যাকেশনের মতোই, খেলার মধ্যেই থাকেন, সমস্যা তো নেই। তো আমার মনে হয় আসলে একটা পার্সোনাল কোচ রেখে, বিশেষ করে জাকের আলী অনেকের কথা যদি বলি, তিনি কাজ করছেন, টেস্টে ছিলেন না, দেখেছি আমরা তাকে কাজ করতে, সোহানকেও আমরা দেখেছি কাজ করতে, শামীমকে দেখেছি বল করতে, কাজ করতে। তো বোলারদেরকে বেশি দেখা গেলেও আমাদের ব্যাটারদেরকে খুব একটা দেখা যায় না, যদি না তারা খুব বেশি বাজে ফর্মে থাকে। তো আসলে দুর্বলতার জায়গা আসলে সবারই থাকে। হ্যাঁ, দুর্বলতার জায়গা নিয়ে যখন বেশি বেশি করে কাজ করবেন, দুর্বলতার জায়গাকে যখন শক্তিমত্তায় রূপান্তর করতে পারবেন, তখন আপনি একটা বড় নামে পরিণত হবেন। এনিওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।